বন্ধুরা, আমার ব্লগিং স্টার্ট করলাম রাত এখন 12টা 10 বাজে। ঠিক আছে, এখন তো এই কদিন আমি ব্লগিং দিতেই পারছি না, শরীরও খারাপ, গলাটা বসে গেছে, বুঝতে পারছো। আর এখন দেখো আমি মাসির বাড়ি চলে এসেছি, আরেক মাসির বাড়ি, ছোটো মাসির বাড়ি। সেখান থেকে ওই মাসির বাড়ি যাব, যেই মাসির ছেলেকে আমি আইবুড়ো ভাত খাইছিলাম, তার বিয়েতে যাব কৃষ্ণনগর। মেশোয় দেখো এখানে প্যাকিং শুরু করে দিয়েছে। দেখো আহারে আমার মেশোকে কেমন কাজ দিয়েছে মাসি, দেখো দেখো এখানে, এই দেখো মাসিও প্যাকিং করছে, আমার ছেলে বসে আছে, ওরও শরীর খারাপ গো, আমার ছেলের গলা ব্যথা। এই যে চারিদিকে প্যাকিং আর প্যাকিং। মাসি কি হচ্ছে এখন? প্যাকিং তোমার হয়নি? এই যে এখনো কমপ্লিট হয়নি। কতদিনে কমপ্লিট হবে মনে হচ্ছে? এখনো কালকের দিনটা আছে বাকি। বুঝতে পারছো কি অবস্থা আমাদের, মানে কোনটা নেবো আর কোনটা নেবো না দিশাহারা। তার মধ্যে শীতকাল, জানোই তো। সত্যি গো কি অবস্থা। মানে মনে হচ্ছে কোনটা পরলে ভালো হবে, কোনটা। এখনো তো শীতের কোনো সোয়েটারই নিইনি। এখানে দেখো বৌমা সব কসমেটিক জিনিস। বৌমা, হ্যাঁ, এই একটা ব্যাগটা রেডি করলাম, যে ব্যাগটা কোনো সময় হয়তো কোনো রিসেপশনে বা বরযাত্রীর সময় এমনি করে নেওয়া যাবে। যাবে কিনা বলো তো একবার, তোমরা কমেন্ট করে একটু বলো তো নেওয়া যাবে কিনা। তারপরে এই যে বৌমার তুমি তো কথাই বলছেন, হ্যাঁ এই যে বৌমার কসমেটিক যেগুলো আমার দোকান থেকে সব যাচ্ছে। তো আর কত এবারে ব্যাগ, এই দেখো দেখো ব্যাগ ভর্তি। এই দেখো তোমাদের যদি কারোর লেগে থাকে তাহলে আমাকে বলবে, দরকার হলে অর্ডার। আর বলো না, আমি ব্লগিং স্টার্ট করব করে সত্যি করে উঠতে পারছি না, শরীর খারাপ, গলাটাও বুঝতে পারছো যে বসে গেছে। সেই কালকে ব্লগিং দিচ্ছি, আজকে আর আমার দেওয়াই হয়নি, ট্রেনের মধ্যেও করতে পারিনি, যে বাড়ি থেকেও করতে পারিনি, এত তাড়া ছিল। তো এখন রাতে থেকে স্টার্ট করে দিলাম মাসির বাড়ি থেকে। এই যে সবাই কত সুন্দর, এখন বিয়ে বাড়ি যাবো, কত আনন্দ বলো, আনন্দ হচ্ছে। ওরা গোছাচ্ছে এদিকে, আমার প্যাকিং তো হয়েই এসছে ওখান থেকে, আরেকবার কালকে খুলে দেখে নেবো। বুঝতে পারছে না কি নেবে, দেখো তোমরা ওই যে গান হচ্ছে এর মাঝে। মনটা রে বিয়ে বাড়ি যাবে বলে কতটা এক্সাইটেড। দুদিন পর আবার আমার ছেলের বিয়ে, মার্চ মাসে, বলো মার্চ মাসের 4 তারিখ। দেখো আমি কি করব, আমি পাগল হয়ে গেলাম। এই দেখো এই একটা বড় লাগেজ, বাপরে। আমাদের 3 জনের, আমি, আমার বরের, আমার ছেলে, জুতো থেকে শুরু করে টোটাল। এখনো আমার জুতোই পরা হয়নি, ভাগ্যিস। তারপরে এই একটা লাগেজ, বাপরে, দেখতে বুঝতে পারছেন কসমেটিক্স কত যাবে বড়। আর মেসো তো একদম পছন্দ করে না, আমার ছোট মেসো একদম পছন্দ করে না এত লাগেজ যে চিল্লাছে। হ্যাঁ কেমন লাগছে গো? খুব মুশকিল এদেরকে নিয়ে যাওয়া, বলো বিয়ে বাড়ি। আমি ডিউটি করে এসব নিয়ে যাওয়া খুব মুশকিল। এই যে এই জুতো কিনেছি আমি, স্যান্ডেলটা এখন কিনেছি, এটা আমি অঙ্কুরের বিয়ে উপলক্ষে, ছেলের বিয়ে উপলক্ষে। এখনো কেনাই হয়ে ওঠে, কিনবো আবার। এটা বলো। আরে আমার ছেলের খুব শরীর খারাপ গো, তার সাথে আমারও শরীর খারাপ। পড়ো তো দেখি কেমন লাগছে, কমেন্ট করে বলো দেখি জুতোটা কেমন হয়েছে। আমার এই কমেন্ট করবে তোমরা কেমন লাগছে, বলো তো আমার পায়ে কেমন মানাচ্ছে। যদিও জুতো এমনি করে দেখাতে নেই, না গো ভালো লাগছে, পরে যাচ্ছিলাম এখনই, আবার ভালো লাগছে। একদম ভালো লাগছে, এই জন্য তো রাতে থেকে স্টার্ট করলাম। কালকে শেষ হবে, নাহলে মাসির বাড়িতে গিয়েও শেষ হবে। কালকে কিছুটা শেষ করে তোমাদেরকে দেখিয়ে দেবো, তারপর আবার মাসির বাড়িতে গিয়েও আবার ব্লগিংটা করব। তো চালু রাখবো। কি বললি? ওকে ভরতে বলেছে, ওই যে হাসছে আমার মেসো, ওকে ভরতে বলেছে, ও বসে পড়েছে। এই দেখো আমরা এখন খেলবো, রাত 12টা 15, বাবা 12টা 15 হয়ে গেল। এসবই চলছে, বুঝতেই পারছো। এই ব্যাগটা দেখো কত বড়, আর আমার লাগেজ এই যে এখানে নিয়ে এসছি, এই যে আমারও এই যে এই লাগেজগুলো হয়েছে, এটা আছে, এটা, তারপরে এই ব্লেজার, এই দেখো ভাইয়ের কাছে ব্লেজার নিল, আমার ছেলে পরবে বলে বিয়েতে, ওর ছিল না, ভাই বলল কিনতে হবে না তো দিদি, তুই আমার কাছে নিয়ে নিস তোর ছেলের জন্যে। তো আমাদের এই একটা হয়েছে পিঠ ব্যাগ, আর এই একটা, আর আমার এই সাইড ব্যাগটা তো থাকবেই, বুঝতেই পারছো। তো এসে না শুয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড হয়ে গেছিলাম আমরা সবাই।
আর খুব টায়ার্ড হয়ে গেছিলাম, এসে শুয়ে পড়েছিলাম। গলাটার অবস্থা দেখো আমার, কি যে হয়েছে, বিয়ে বাড়ি যাবো আর এখনই আমাদের শরীর খারাপ। সত্যি করে এত যে শরীরটা কী করে মানে খারাপ হয়ে গেল বুঝতেই পারছি না, জানো তো। এবার শুয়ে পড়বো। ঠান্ডাও লাগছে, ঠান্ডাটা কমেছে, দিনের দিকে অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু রাতে বেশ ঠান্ডা লাগছে। তো যাই, এক্সাইটেড তো হয়েই আছি। ওই দিক থেকে আরও দিল্লি থেকে মাসি আসবে, দিদা আসবে, আরও মাসিরা আসবে। তো বিয়েবাড়িতেও তোমাদের সব কিছু দেখাবো। তো আজকে তো তোমাদেরকে একটাও মানে ভিডিও দিয়ে উঠতে পারিনি, সত্যি করে এই শরীরটা খারাপের জন্য দিয়ে উঠতে পারিনি। তারপর ট্রেনের মধ্যে যদি ভাবলাম কোনো ভিডিও করব, সেটাও করতে পারলাম না। তো এখন দেখলাম, বসেছিলাম যে এখন থেকেই স্টার্ট করে দিই। দেখো তোমরা, এই রাতে থেকেই আমাদের চলছে কেমন সব গোছানো টোছানো, কাল অবধি যাবো যখন তখন দেখাবো। এই যে সব। আচ্ছা চলো, আবার কাল সকালবেলায় আমার মানে তোমাদের দেখাবো যখন কি বলবো, রান্না বান্না হবে। কালকে যাচ্ছি না, অ্যাটলিস্ট আমরা বুধবার যাব। তো থাকো, সাথে থাকো, ঠিক আছে। চলো, রাত থেকে ভিডিওটা শুরু করেছিলাম, তোমরা তো জানোই। এবার তো সকাল হয়ে গেছে, বিছনাটা তুললাম, তারপরে আমার বাথরুমে ফ্রেশ হয়ে এলাম। এবার ব্রাশ করব, চা খাবো। এই দেখো, এই গোলাপগুলো নেওয়া হয়েছে বিয়ের সময়, মাসির দোকান থেকে গোলাপগুলো নেওয়া হয়েছে। এটা কি সত্যি গোলাপ না আর্টিফিশিয়াল গোলাপ? এগুলো সব আমরা চুলে লাগাবো বলে এই গোলাপগুলো নেওয়া হয়েছে। আমাদের মেসো রেডি হয়ে গেছে, যাবে। মেসো কাজে বেরোবে। লাগেজে সেই ব্যাগগুলো দেখো পড়ে আছে, কতগুলো লাগেজ। ছেলে আমার ঘুমায়। ব্রাশ করে নি মাসি, সকাল সকাল না ব্রাশ করি। এই যে চা বানাচ্ছে। গুড মর্নিং। আমরা কিন্তু উঠে গেছি সকাল সকাল, যাই বলো ভাই। তোমরা হ্যাঁ, আমাদের চা দুজনের চা হয়ে গেল। জাস্ট আমি ব্রাশটা করব। এই যে শাক লাউ কেটে রেখেছি, মাসি বেরোবে আজকে একটু কাজে। হ্যাঁ, আমার একটু কাজ আছে আজকে। আমি ব্রাশটা করে নিই, চলো ব্রাশ করে নিই। মাসি স্নান শেষ, মাসি এখন যাবে কাজে ভাত খেয়ে। একবার পুজো মাসি করলো, তারপরে আমিও এসে প্রণাম করব, পুজো করব। এই যে মাসির ঠাকুর ঘর। মাসি পুজো করে নেক। চলো, আরেকজন তো ঘুমায় এখনও। আমিও আজকে চুলটা একটু জানি ঠান্ডা লেগেছে, তাও কালার করে নিলাম। মাসি করে দিল আমাকে। রোদের মধ্যে, এই যে রোদের মধ্যে বসেছিলাম, কাপড় কাচা হয়েছে সকাল থেকে, দেখো কত। যাই আমি স্নানটা করে নিই। চলো দেখাই, আরেকজন মনে হয় ঘুমায় এখনো পর্যন্ত। পায়ে এত ব্যথা, ওই ওষুধটা একবার লাগাতে হবে। দেখো মানি প্ল্যান্টের গাছ। আরেকজন মনে হয় ঘুমায়। সিঁড়িও আমি নামতে পারছি না গো, কি পায়ে ব্যথা, এখানে সিঁড়ি নামতে পারছি না। রোদে বসেছিলাম ভালো। আরেকজন উঠুন গো, উঠেছেন দাদাবাবু? উঠে এই যে ফোন ঘাটছে। এই ঘর তো গুছিয়ে নেওয়া হয়েছে, সকালে তোমাদেরকে দেখালাম গুছিয়ে নেওয়া হয়েছে। যাই আমিও স্নান করে নিই। স্নান করে রোদ পূজা, আর আমি একবার পুজো করে নিই, দিয়ে এরকম কাপড় জামাগুলো এলোমেলো হয়ে আছে। যাই হোক, আপনি উঠুন দয়া করে। এই দেখো চুলে আমি কালার করেছি, এই যে দেখতে পাচ্ছ, চুলটাতে একটু আমি কালার করেছি। যাই ধুয়ে নিই এবার, মানে স্নান করে নিই, দিয়ে আবার রোদে বসবো। এদিকে চলো দেখায়, মাসির রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। লাইটটা জ্বালা। রান্নাবান্না কমপ্লিট, গ্যাস পোছা। এই যে এখানে ডাল রেডি, তারপরে পোস্ত রেডি, তারপরে এই যে শাক, লাউ আছে, শাক আছে। যাই হোক, ভাত এখানে উবুর করা আছে, কুকারে ভাত করে মাসি, ভালো লাগে। তো চলো আমি স্নানটা সেরে ফেলি। হয়ে গেল স্নান। স্নান করে চলে এলাম। এই যে মাথায় একটু শ্যাম্পু করলাম, তখন একটু কালার দিয়েছিলাম, জানি না কেমন হয়েছে। যাই হোক, ঠান্ডার মধ্যে একেই তো শরীর ভালো নেই, তো কোনো রকমে দিলাম শ্যাম্পু করে। স্নান করে একেবারে দেরি করলাম না, আমিও ঠাকুরকে প্রণাম করে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিলাম। মাসি যেখানে কাজে যাবার ছিল সেখানে চলে গেল, আর আমি একটু, ওই দেখো প্লেন যাচ্ছে, আওয়াজ আসছে ওই আকাশে, যাই না দেখতে পাচ্ছ নাকি? ওই দেখো আকাশের ওইদিকে প্লেন যাচ্ছে। এই যে মাসি সকালবেলা কাপড় কেচেছে, সব মেলা আছে রোদটাতে, একটু বসলাম ওই কারণে। প্লেন যাচ্ছে, আওয়াজ আসছে। তো যাই হোক, কি বলি বাজে বাজে, আমিও নিজে বুঝতে পারি না কি যে বলি। তো যাই হোক, আমি স্নান করে নিয়েছি। স্নান করে আমি আমার
খেয়েও মানে ঠাকুরকে প্রণাম করে তারপরে খাওয়া দাওয়া মিটিয়ে নিয়েছি। ছেলে উঠলো, ছেলেও খেলো, ওষুধ খেলো। আমি এসছি এবার একটু রোদটা নিতে, একটু রোদটা নেবো ভালো করে, রোদটা লাগাবো, চুলটাও শোকাবে। তারপর যা হয়েছে হয়েছে, এইগুলোতে দেখলাম হয়নি, পাকা চুলগুলো বেরিয়ে আছে। কি করব, যা আছে আছে, আর পারছি না, ভালো লাগছে না। যাই হোক, তো কালকে আমরা রওনা দেবো কৃষ্ণনগরে, ওই যে বিয়ে বাড়ি যাওয়ার কথা, মাসির বাড়ি। কি উঠছিস রে, কি উঠছে কে জানে, পিঁপড়ে পিঁপড়ে উঠছে। তো যাই হোক, আরও মাসিরা আসবে, তোমাদেরকে তো বললামই। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, এখানেই শেষ করছি। দেখো আবার কালকে একটা মানে আজকেই ভিডিওটা শুরু করব, আবার কাল অবধি চলবে। যাই হোক, কালকে যাব, তখনও দেখতে পাবে। তো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি একটু রোদটা খেয়ে নিই ভালো করে, প্রচণ্ড শরীর খারাপ এই কদিন যা গেল, মানে বলে বোঝাতে পারবো না। এখনও গলায় ব্যথা আছে, অল্প অল্প আর কি, গার্গেল করে তবে গেছে। তো সবাই আমার পাশে থাকবে আর ওয়াচ করবে আমার ব্লগিংগুলো। আমি এবার নেক্সট দেবো বিয়ের, এই যে বিয়েতে যাচ্ছি কৃষ্ণনগর ভাইয়ের, ওর বিয়ের ভিডিওগুলো দেবো, তোমরা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে সাথে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? ওকে, চলো, অনেক ভালোবাসা, লাভ ইউ।